হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি রান্না করব কচি লাউ। বাজারে গিয়েছিলাম অন্যান্য বাজার করতে। তখন এই লাউটা চোখে পড়লো আর যা দেখে আমি লোভ একেবারেই সামলাতে পারিনি। লাউ আমার খুবই পছন্দের একটি সবজি। আমাদের নবীজিও লাউ খেতে খুব পছন্দ করতেন। এই তো লাউটাকে আমি পিলার দিয়ে ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন পছন্দ মতো সাইজে টুকরো করে নিব। লাউ এমন একটা সবজি যা আপনি যে কোনো কিছু দিয়েই রান্না করে খেতে পারেন। মাছ দিয়েও রান্না করে খেতে পারেন, মাংস দিয়েও রান্না করে খেতে পারেন। মাছের মধ্যে ইলিশ মাছ, চিংড়ি মাছ বা যে কোনো ধরনের বড় মাছ দিয়েই রান্না করে খেতে পারেন। সব কিছু দিয়েই ভালো লাগবে। আমি তো মাঝে মাঝে মুরগির মাংস, গরুর মাংস দিয়েও ট্রাই করে থাকি। আবার লাউ ডালও খুব ভালো একটি মজাদার রেসিপি, সেভাবেও খাওয়া যায়। যারা নতুন তারা আপনাদের পছন্দ মাফিক যে কোনো কিছু দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আজ আমি এখানে নিয়ে নিয়েছি মাছ। এই মাছগুলো দিয়ে আজ এই কচি লাউটা রান্না করব। সবগুলো উপকরণকে ভালো করে কেটে একটি জায়গায় গুছিয়ে নিয়েছি। রান্নার সময় সব কিছু এভাবে গুছিয়ে কাছে রাখলে রান্না করতে খুব সুবিধা হয় এবং সময়ও তেমন বেশি লাগে না। এখন আমি মাছগুলোকে হলুদ লবণ মেখে ভালো করে ভেজে নেব। লাউয়ের সাথে মাছগুলো ভেজে নিলে খেতে ভালো লাগবে। কাঁচা অবস্থায় বা সরাসরি রান্না করলে ততটা ভালো লাগবে না। এই তো একটি হাঁড়িতে আমি এখন পেঁয়াজগুলো হালকা ভেজে নিচ্ছি। তারপর আমি একে একে এখানে সব ধরনের মশলাগুলো দিয়ে দেব। এখানে প্রথমেই দিয়েছিলাম লবণ, হলুদ, মরিচ, রসুন বাটা, সামান্য আদা বাটা। এরপর এগুলোকে এখন আমি ভালো করে মিক্সড করে কিছুটা কষিয়ে নেব। মশলাগুলো কষানো হলে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কচি লাউগুলো। তারপর মশলার সাথে খুব ভালোভাবে আমি লাউটা মিক্সড করে এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং টমেটো। লাউয়ের মধ্যে মশলার পরিমাণটা আমি খুব কম দিয়েছি, কারণ লাউয়ের সাথে বেশি মশলাটা যায় না। আপনারাও চেষ্টা করবেন মশলার পরিমাণটা কমিয়ে দিতে, যতটুকু না দিলেই নয়। সব কিছু ভালোভাবে কষিয়ে এখন দিয়ে দিলাম কিছুটা পানি। পানির পরিমাণটাও কম দিবেন, কারণ লাউ থেকে পানি বের হয়। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে তারপর আমি কিছুক্ষণ ঢেকে রেখে রান্না করে তারপর লাউটা নামিয়ে ফেলবো। আর লাউটা নামানোর আগে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা। এই ধনিয়া পাতা দেওয়ার কারণে লাউয়ের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। এটি একটি শীতকালীন সবজি হলেও সারা বছরই এখন লাউ পাওয়া যায়। আপনারা যারা লাউ এভাবে রান্না করে খাননি তারা অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। বিশেষ করে নতুনদের উদ্দেশ্যেই বলা কথাটা। লাউ সবাই রান্না করতে পারে, তারপরেও ট্রাই করে দেখবেন। ধন্যবাদ।